আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনারই, কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন 2025-এ 3টি মহাপ্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে। কি সেই 3টি প্রাপ্তি তা জানতে ভিডিওটি কমপ্লিটলি দেখুন, এবং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি কমপ্লিটলি না দেখে কিন্তু স্কিপ করে বেরোবেন না, কারণ আমি এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো আপনাদের প্রত্যেকেরই কিন্তু শোনার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, 2025 পড়তে আর বেশি দেরি নেই, আর এই 2025 সালে তিনটি মহাপ্রাপ্তি আপনাদের জীবনে অপেক্ষা করছে। কি সেই 3টি প্রাপ্তি তা আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে চলেছেন। তবে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই, আমি এই ভিডিওটি যে প্রেজেন্ট করছি সেটি চন্দ্র রাশি ধরে, এটি কারো ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ নয়। তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন, এবং যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করুন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না পেজটিকে। হ্যাঁ, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো রয়েছেন তারা অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর যারা অলরেডি সমস্তটাই করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আসুন, মেষ রাশির জাতক ও জাতিকার 2025 সাল আর পড়তে বেশি দেরি নেই, আর এই 25 সাল পড়ার পরেই কিন্তু টানা একটা বছরে 3টি প্রাপ্তি কিন্তু আপনাদের জীবনে ঘটবে। আপনারা প্রত্যেকেই জানেন এই 2025-এই শনির সাড়ে ফার্স্ট ফেজে আপনারা পা রাখতে চলেছেন। কবে থেকে? 30শে মার্চ 2025 থেকে। 30শে মার্চ 2025 থেকে কিন্তু শনির সাড়ে প্রথম চরণে পা রাখতে চলেছেন। আর এই শনির সাড়ে মানে তো সবটাই খারাপ তা নয়, কিছু তো ভালো রয়েছে। আর যে ভালোগুলোর মধ্যে 3টি মহাপ্রাপ্তি শনিদেব আপনাদেরকে করতে চলেছে। কি সেই 3টি প্রাপ্তি আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তো আসা যাক মূল বিষয়ে। মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে প্রথম যে প্রাপ্তিটি আপনাদের জীবনে অপেক্ষা করছে এই 2025-এ সেটি হচ্ছে কর্মপ্রাপ্তি। ইয়েস, যারা বেকার রয়েছেন, দীর্ঘদিন ধরে ভালো চাকরি পাচ্ছেন না, বা যে জায়গায় চাকরি করছেন স্যাটিসফাইড নন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আপনাদের এই 2025-এ আসতে চলেছে, ডেফিনেটলি আসবে, লিখে নিতে পারেন। তবে একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে কথাগুলো এখন পর্যন্ত বলছি, আরও বলবো যেগুলো, সেটি যেহেতু চন্দ্র রাশি ধরে, যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি স্ক্রিনে শো হচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু মেসেজ করবেন। কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পাবেন। এবার আসা যাক দ্বিতীয় কোন প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ, দ্বিতীয় যে প্রাপ্তিটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, যেটি মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটতে চলেছে, সেটি সন্তান প্রাপ্তি। হ্যাঁ, সন্তান প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে। বিশেষ করে পুত্র সন্তান লাভের সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃদ্ধি পেতে চলেছে মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে। ইয়েস, এই 2025-এ আপনারা কিন্তু সন্তান প্রাপ্তি করতে চলেছেন। ইয়েস, এর পরবর্তী শেষ অর্থাৎ 3 নম্বর যে মহাপ্রাপ্তিটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি বলার আগে একটি কথা বলি, আপনার ব্যক্তিগত জন্মছকে শনি যেরকম ভালো থাকার দরকার রয়েছে, পাশাপাশি রাহু গ্রহ কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। কারণ এই 3 নম্বর যে প্রাপ্তিটির কথা বলবো সেটি হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি। আর এই আকস্মিক অর্থপ্রাপ্তি একমাত্র রাহু গ্রহই দিয়ে থাকে। আর এই রাহু গ্রহ যত বলবান হবে আপনার জন্মছকে, ততই কিন্তু আপনারা টাকা নিয়ে খেলতে পারবেন। টাকার খেলা কিন্তু রাহু গ্রহই দেখাতে পারে। এই কলিযুগে রাজা বলা হয় রাহু গ্রহকে। হ্যাঁ, তাই 3 নম্বর যে প্রাপ্তিটির কথা আমি অলরেডি বলে দিলাম, সেটি হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি। এই তিনটি মহাপ্রাপ্তি এই 2025-এ মেষ রাশির
জাতক ও জাতিকার জীবনে ঘটতে চলেছে। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।